وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إنا خلقناهم مما يعلمون فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে কোরআনুল মাজিদের ধারাবাহিক তাফসীরি আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য অত্যন্ত মহব্বতের সাথে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতগুলোর মর্মার্থ হলো, গত জুমায় আলোচনা হয়েছিল আয়াতুমাউ কুল্লু মরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম। কাফেরদের মধ্য থেকে কি প্রত্যেকেই এই আশা করে যে তাদেরকে প্রাচুর্যময় জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে? আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন কাল্লা, না, এ তো সোজা। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয়ই আমি তাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি এটা তারা জানে। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, আল্লাহ নিজে কসম করতেছেন। উদয়স্থল এবং অস্তাচলের কসম, উদয়স্থল এবং অস্তাচলের রবের কসম। ইন্না লাকাদিরুন, আল্লাহ বলেন আমি সক্ষম। আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, তাদের থেকে উত্তম কওমের মাধ্যমে পরিবর্তন করে দিতে। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমাকে কেউ ওভারটেক করে যেতে পারবে না। ফাদারহুম, রাসূল আপনি তাদেরকে ছেড়ে দিন। ইয়াখুদু ওয়া ইয়ালআবু, তাদের অবাধ্যতার মধ্যে, তাদের খেলতামাশার মধ্যে আপনি তাদেরকে ছেড়ে দিন। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, এমনকি তাদের সাথে সাক্ষাৎ করবে ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল। ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, ওই দিন তারা তাদের কবর থেকে দ্রুত গতিতে বের হয়ে আসবে। কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিজুন, কেমন যেন তারা ইবাদতগাহের দিকে যাচ্ছে। খাশিয়াতান আবসারুহুম, তাদের দৃষ্টিগুলো অবনত থাকবে। তারহাকুহুম যিল্লাহ, অপদস্থতা তাদেরকে ছেয়ে নিবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটা হলো ওই দিন যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল। কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। এগুলো মোটামুটি তেলাওয়াতকৃত আয়াতের মর্মার্থ। তো রব্বুল আলামিন গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে কাফেররা বলতো এই কথা যে কিয়ামত তো হবেই না, জান্নাত জাহান্নাম তো নাই, আর যদি জান্নাত বেহেশত থাকেও তাহলে ঈমানদার তাওহীদের দাবিদার এরা জান্নাতে যাবে না। আমরা এখন যেমন সুখে আছি আমরাই জান্নাতে যাব, এই কথা কাফেররা বলতো। তখন আল্লাহ বলেন কাল্লা, না না, এত সোজা দুনিয়াটাই এত সোজা না। দুনিয়া কি সোজা নেই? দুনিয়াটাই এত সোজা না, আখিরাতকে এত সোজা মনে করছে। দুনিয়াতে একটা মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, দেশের টাকা লুণ্ঠন করে হইলেও যদি বড় লোক হইতে হয় বহুত কষ্ট আছে। এত সোজা মনে করছেন আপনি? চুরি করারও সিস্টেম লাগে, যদি এখন সিস্টেম সারা চুরি করে, সিস্টেম সারা চুরি করলেও পেরেশানি আছে, ঝামেলা আছে।
অন্য কেউ ধরতে না পারলেও নিজের দলের লোকের উপরস্থ এদেরকে দিয়া তারপরে নিজে খাইতে হয়। কষ্ট আছে না? কষ্ট আছে। দুনিয়াতেই কষ্ট, তাহলে আখিরাত তো আরো মারাত্মক কষ্ট। এই জন্য আল্লাহ বলেন কাল্লা, এটা সম্ভব না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কারণ নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে যে জিনিস থেকে সৃষ্টি করেছি এটা তারা জানে। কোন জিনিস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে না? হযরত আদম আলাইহিস সালামকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে? মাটি থেকে। অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনবেন। হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমাকে মাটি দিয়ে বানায়া ফু দিয়েছে, রূহ এসে পড়ছে, এমনটা? তাইলে আমরা করতে আসছি মাটি থেকে রব্বুল আলামিন ফলফলাদি খাবার খাদ্যদ্রব্য সৃষ্টি করেছেন। আমার বাবা ওই খাদ্য গ্রহণ করেছে, ওই খাদ্য থেকে রব্বুল আলামিন প্রসেসিং করে বীর্য তৈরি করেছেন। ওইটাকে মায়ের আল্লাহ বাপের পৃষ্ঠের মধ্যে জমা করেছেন। বাবা মায়ের সহবাসের মাধ্যমে সেখান থেকে বাবার পৃষ্ঠ থেকে নাপাক বীর্য হিসেবে মায়ের বাচ্চাদানিতে চলে গেছে। কোন জিনিস থেকে সৃষ্টি? কথা বলেন, আমরা কোনটা বুঝি? বীর্য থেকে, নাপাক পানি থেকে সৃষ্টি। তাহলে রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয়ই তারা জানে আমি তাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। আপনারা জানেন না কোন জিনিস থেকে সৃষ্টি করছে? কোন জিনিস থেকে? নাপাক পানি থেকে। কোন জিনিস থেকে? নাপাক পানি থেকে। আমি আপনি সারা পৃথিবীর প্রতিটি মানুষ নাপাক পানি থেকে সৃষ্টি। নাপাক জিনিস থেকে সৃষ্টি, এটা পাক হয়? নাপাক না? তাইলে আমরা যদি নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে থাকি, বীর্য থেকে সৃষ্টি হয়ে থাকি, তাহলে আমরা নাপাক। আমরা সবাই কি নাপাক? এজন্যই তো রব্বুল আলামিন বলেছিলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে একদম নিকৃষ্ট পানি থেকে সৃষ্টি করি নাই? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। অথচ বনি আদম সম্মানী, কিন্তু সৃষ্টি করছে কোন জিনিস থেকে? নাপাক পানি থেকে। রব্বুল আলামিন কি বুঝাইলেন? এই সম্মান আমি আল্লাহ দান করেছি, না তো তোরা নাপাক নাপাকি ছিল। কে দিছে? আল্লাহ। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আমাকে নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে। মুফাসসিরিনে ইকরাম বলেন নাপাক থেকে সৃষ্টি জিনিসগুলো তো নাপাকই হবে, নাপাক হবে, অবশ্যই নাপাক। তাহলে আমরা যে মায়ের গর্ভ থেকে আসলাম, আমরা নাপাক অবস্থায় পৃথিবীতে আসলাম। মুফাসসিরিনে ইকরাম বলেন আমরা নাপাক অবস্থায় আসলাম, এই নাপাক মানুষটা পাক হবে ঈমান আর আমলের দ্বারা। ঈমান দ্বারা ভিতরের অভ্যন্তরীণ অবস্থাটা পাক হয়ে যাবে, আমলের দ্বারা বাহ্যিক অবস্থাটা পাক হবে। আমরা সৃষ্টি হলাম নাপাক বীর্য থেকে, আমরা নাপাক, কিন্তু এই নাপাক মানুষটা পাক হবে ঈমান এবং আমলের দ্বারা। ঈমান এবং আমলের দ্বারা মুসলমান নিজের অভ্যন্তরীণ অবস্থা এবং বাহ্যিক অবস্থাকে পাক করলো। জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? তাহলে জান্নাত যদি পবিত্র জায়গা হয়, অপবিত্র বীর্য থেকে সৃষ্টি মানুষগুলো যখন ঈমান এবং আমলের দ্বারা ভিতরগত এবং বাহ্যিক অবস্থাকে পবিত্র করলো, এই মানুষটা পবিত্র জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই আয়াত বুঝার জন্য। তাহলে ঈমান এবং আমলের দ্বারা অপবিত্র থেকে সৃষ্টি মানুষটা অপবিত্র থেকে পাক হইল, এখন কোথায় যাবে? পবিত্র জান্নাতে চলে যাবে। এখন যে মানুষগুলো অপবিত্র থেকে সৃষ্টি হলো, অপবিত্রই রয়ে গেল, ঈমান এবং আমলের দ্বারা নিজের ভিতরগত অবস্থা এবং বাহ্যিক অবস্থাকে পবিত্র করলো না, বলেন তো তারা পবিত্র না অপবিত্র? ঈমান এবং আমলের দ্বারা মানুষ পবিত্র হয়। যে মানুষগুলো ঈমানও আনলো না, আমলে সালেহ করলো না, নেক কাজও করলো না, তার ভিতরগত অবস্থা পাক না নাপাক? তার বাহ্যিক অবস্থা পাক না নাপাক? নাপাক না? এখন আপনি বলেন তো এই নাপাক মানুষটাই যদি
নিজেকে পবিত্র না করে আবার অপবিত্র গুনাহের কাজ করে, তাহলে অপবিত্রের উপরে আবার অপবিত্র, অপবিত্রের উপরে আবার অপবিত্র, ডাবল অপবিত্র মানুষটা পবিত্র জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম মাইয়ুদখালা জান্নাতা নাঈম। রব্বুল আলামিন বলেন, তাদের মধ্য থেকে প্রত্যেকে কি আশা করে তাদেরকে প্রাচুর্যময় জান্নাতে প্রবেশ করানো হবে? রব্বুল আলামিন বলেন, কাল্লা, না 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 না, কারণ তারা অপবিত্র থেকে সৃষ্টি হওয়ার পরে অপবিত্রই রয়ে গেল। ঈমান এবং আমলে সালেহের দ্বারা, নেক কাজের দ্বারা ভিতরগত অবস্থাকে অপবিত্র করলো না, বাহিরের অবস্থাকে অপবিত্র করলো না, নিজে তো অপবিত্র রয়েই গেল, আবার গুনাহের মতো অপবিত্র কাজ করলো, ডাবল অপবিত্র মানুষ, এটা কোনোদিনও পবিত্র জান্নাতে ঢুকতে পারবে না। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? আপনি চিন্তা করেন, এত সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, পবিত্র করার জন্য সিস্টেমও দিয়ে দিলেন, পবিত্র হইল না, আবার আশা করে জান্নাতে যাবে। আদার ব্যাপারী জাহাজের খবর নেন, আমাদের দেশে একটা কথা আছে, আদার ব্যাপারী জাহাজের খবর নেন। ওই আদার ব্যাপারী জান্নাতের খবর নিতে আসে। এজন্যই তো যখন ইসলামের বিজয় শুরু হয়ে গেল নবম হিজরিতে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন। কি ঘোষণা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা তাকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, মুশরিকরা কিন্তু নাপাক। কে কয়? কে কয়? কেন নাপাক? নাপাক থেকে সৃষ্টি হয়েছে, ঈমান আর আমলের দ্বারা তো পাক হয় নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। ফালা তাকরাবুল মাসজিদাল হারাম, মসজিদে হারাম কাবা শরীফ এটা পবিত্র মানুষের জায়গা। যারা ঈমান এবং আমলের দ্বারা নিজের ভিতরগত অবস্থাকে পবিত্র করেছে, বাহ্যিক অবস্থাকে পবিত্র করেছে, মসজিদে হারামের মধ্যে সেই মুসলমানরাই ঢুকবে। এই বছর থেকে এই অপবিত্র মুশরিকরা আর কাবা শরীফে ঢুকতে পারবে না। পারবে? আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, না এরা অপবিত্র, এটি মসজিদে আর যাইতে পারবে না। এজন্যই একবার মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, উনি তাবেঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইয়াজিদ ইবনে মুহাল্লাব নামক একজন তৎকালীন জমানার শাসক, তাকে রেশমি কাপড় পরে যখন ঘুরতে দেখলো, অনেক ভাবসাব নিয়ে, অহংকার নিয়ে ঘুরতেছে, হযরতে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়াজিদ ইবনে মুহাল্লাব, তুমি কে? আমরা শেখ হাসিনারে চিনি না? কথা কয় না, চিনি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা চিনি না? যাওয়ার সময় যদি জিজ্ঞেস করি, যদিও জিজ্ঞেস করা সম্ভব না, আমরা কেমনে যাবো এই পর্যন্ত, তারপরেও বলি, যদি জিজ্ঞেস করি আপনি কে, ভাই এদিকে আমার জিনিস না, আমি 3 টার্ম ক্ষমতায় আছি নাকি, এরপরে তুই আমার চিনবি না, আমি শেখ মুজিবের মেয়ে, তুই আমার চিনবি না, মাইকে দি মাইট দিব না? আসলে মাইট দেওয়ারই তো কাম, তুই এখনো চিনস না, তুই বাংলাদেশে কি লেগে রাখছিস? ইয়াজিদ ইবনে মুহাল্লাব তাকে জিজ্ঞেস করে হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, তুমি কে? অথচ কিন্তু হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তাকে চিনে, এরপরও জিজ্ঞেস করে, যে দম্ভ ভরে চলতেছে অহংকার নিয়ে, তুমি কে? তখন সে সেই ভাব নিয়ে বলতেছে, এই আমার চিনস না তুই? মানে জবাবটা, উত্তরটাও দিছে এভাবে, ভিতরে অহংকার ভাব নিয়ে। হযরতে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন,
হ্যাঁ তোকে আমি চিনি, তোকে আমি। হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা যিফাতুন মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল গাদিরা। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে মুহাল্লাবকে বললেন, ইয়াজিদ ইবনে মুহাল্লাব তোকে আমি চিনি, চিনি না এমন না, তোকে চিনি। তোর শুরু হলো অপবিত্র একটা বীর্য থেকে, তোর শুরুটা হয়েছে অপবিত্র বীর্য দিয়া, তোর শেষ হবে অপবিত্র পচা লাশ দিয়া, আর মাঝখান দিয়া অপবিত্র পায়খানার পেশাব নিয়া ঘুরোস। এটাই তোর পরিচয়। আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা যিফাতুন মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল গাদিরা। শুরু অপবিত্র বীর্য, শেষ পচা অপবিত্র লাশ, মাঝখান দিয়া অপবিত্রতা পেটের ভিতরে নিয়ে ঘুরে। কথা বলেন না? এটাই হলো আমার আপনার পরিচয়। আমি অপবিত্র, শুরু অপবিত্র, শেষ অপবিত্র। আমি এই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে ঈমান এবং আমলের। কথা কি ক্লিয়ার বুঝে আসছে? ঈমান এবং আমলের দ্বারা যদি নিজেকে পবিত্র করতে পারি, পবিত্র জান্নাতে যেতে পারবো। ঈমান আর আমলের দ্বারা যদি পবিত্র করতে না পারি, ওই অপবিত্র রয়ে গেলাম, অপবিত্র আসি, অপবিত্র থাকবো, অপবিত্র জাহান্নামে ঢুকে যাব। পবিত্র জান্নাতে যাইতে মনে চায় কার কার? হাত নামাইবেন না, দাড়ি চাইছান আর আইকা। আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন। কষ্ট হয়, মাপ চাই, পাও দিবেন, মাপ চাই। আমি এটা কমুই কইছি না, আমি এটা কমুই, এটা আমার মিশন। এই হলো এই আয়াতের একটা অর্থ। আরো অর্থ হবে ইনশাআল্লাহ। এই হলো বর্ণিত আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা এও হতে পারে, ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা, আমি তাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি এটা জানে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, যে আয়াতের ব্যাখ্যা এই হবে যে তারা জানে যে আমি আল্লাহ তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ আপনারা কিছুদূর আগেই এই তেলাওয়াত, এই সূরার মধ্যেই আপনারা পড়েছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইদা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। মানুষের মধ্যে প্রকৃতিগত দুইটা স্বভাব, একটা হলো লোভ আর একটা হলো অস্থিরতা। আপনারা পড়ছেন না, শুনছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছি তারা জানে। অর্থাৎ তাদের আমি লোভ দিছি, তাদের মধ্যে অস্থিরতা দিছি। এই লোভ আর অস্থিরতা মুসলমানরা ঈমান আর আমলে সালেহের মাধ্যমে পরিবর্তন করছে, তারাই না জান্নাতে যাবে। যারা লোভ আর অস্থিরতাকে পরিবর্তন করে নাই, তারা কিভাবে জান্নাতে যাবে? সম্ভব? এই আয়াতেরই একটা অর্থ। এই জন্যই তো আমাদের সুবহানাল্লাহ কি পরিমাণ লোভ। এই লোভ নিয়ে আমরা জান্নাতে যাইতে চাই। তো সোজা বাড়ি একটা বানাইলে আরেকটা বানানো চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, আসলে কিভাবে বানাবো। চুরি ডাকাতি চিন্তাই যেভাবে হোক, আরে মারো দাঁড়ো খাও, তারপরেও আমার বাড়ি আরেকটা দরকার নাকি? এই হ্যাঁ, ইন্না লিল্লাহ। এভাবে হারাম হালাল না বাইসা আমার টাকা আরো দরকার, লোভ আছে না নাই? এই লোভ নিয়ে জান্নাতে যেতে পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম নাহুম মিম্মা ইয়ালামুন। আমি তাদেরকে কি দিয়া সৃষ্টি করেছি, ওই কি দিয়া সৃষ্টি করেছি তারা জানে। তাদের মধ্যে আমি লোভ দিছি, তাদের মধ্যে আমি অস্থিরতা দিছি। এটাকে ওরা পরিবর্তন করে মডিফাই করতে পারবে, পিছনের 8টা গুণ অর্জন করতে পারবে, এরাই না যাবে জান্নাতে। যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে নাই, তারা জান্নাতে যেতে পারবে। किस तरह तुझे मुयस्सर होगा हयाते जावेदानी, किस तरह तुझे मुयस्सर होगा हयाते जावेदानी, फानी तेरे उल्फत तेरा महबूब भी फानी, फानी तेरी उल्फत
তেরা মাহবুব বিফানি। মানুষ জান্নাতের নাজ নেয়ামত, আখিরাতের নাজ নেয়ামত মানুষ কিভাবে ভোগ করবে দেখো। মানুষগুলো কিভাবে গিয়ে জান্নাতে গিয়ে জান্নাতের নেয়ামতগুলো ভোগ করবে, কিভাবে ভোগ করবে। মানুষ তো দুনিয়ার অস্থায়ী জিনিসের সাথে মহাব্বত রাখছে, মানুষ তো দুনিয়ার অস্থায়ী জিনিসের লোভ ভিতরে, এই অস্থায়ী জিনিসের লোভ নিয়া স্থায়ী জান্নাতে কিভাবে যাবে। স্থায়ী জান্নাতে যেতে হলে স্থায়ী মাওলার স্থায়ী জান্নাতের জন্য কাজ করে যেতে হবে। কিস তরে তুঝে মুয়্যসর হোগা হায়াতে জাওবেদানি, ফানি তেরি উলফত তেরা মাহবুব বিফানি। তোমার উলফত আর মহাব্বত হলো ফানি, অস্থায়ী জিনিসের সাথে। তুমি অস্থায়ী জিনিসের সাথে থাইকা স্থায়ী জান্নাতে যেতে পারবা? আল্লাহ বলেন কোন জিনিসটাকে কোন জিনিস তার মধ্যে দিয়া সৃষ্টি করেছি এটা সে খুব ভালো করে জানে। আরেকটা অর্থ এই আয়াতের আরেক অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম, বলেন ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিশ্চয়ই আমি তাদেরকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছি এটা তারা জানে। কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে, কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছি এটা তারা জানে। এটা জানার পরে ওই উদ্দেশ্য সে অর্জন করলো না, জান্নাতে যেতে পারবে? কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছে? ইবাদতের উদ্দেশ্যে। ইবাদত করলো না, জান্নাতে যেতে পারবে? যারা ইবাদত করেছে যারা জাহান্নামে যাবে, আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। এই আয়াতের আরেকটা অর্থ ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, সামনের যে অর্থটা আসছে ওই অর্থটা তখন হবে যখন এই আয়াতের সম্পর্কটা পূর্বের সাথে না হয়ে পরের সাথে হবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন মাশরিক এবং মাগরিবের, কসম করে যে কথাটা বলছেন, যদি এই আয়াতের সম্পর্ক পূর্বের সাথে না হয়ে পরের সাথে হয় তখন সামনের ব্যাখ্যাটা হবে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন নমুনাবিহীন আসমান জমিন মানুষ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এখন নমুনা তৈরি হয়ে গেছে, আমার সৃষ্টি করতে পারবে না। কথা বলেন, যেই সময় নমুনা ছিল না তখন এত সুন্দর করে চেহারা, কি সুন্দর চেহারা দিয়ে এক একজনের এক এক চেহারা, এক একজনের হাতের টিপ এক এক রকম রব্বুল আলামিন সৃষ্টি করছেন। এখন সব কিছু তৈরি হয়ে গেছে, এখন নমুনা আছে, এই নমুনা দিয়ে আল্লাহ সৃষ্টি করতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন বলেন তারা জানে যে আমি পূর্বে কিভাবে সৃষ্টি করেছিলাম, মানে আমি পূর্বে নমুনা ছাড়া সৃষ্টি করেছিলাম, আমার এই কুদরত সম্পর্কে তারা জানে। তো আমার কুদরত সম্পর্কে যেহেতু জানে, আমি আল্লাহ কুদরত রাখি, এদের পরিবর্তে আমি আল্লাহ এমন একটা জাতিতে রূপান্তর করব যেই জাতি আমি আল্লাহর গোলামি করব। এটা হবে পরবর্তী আয়াতের সাথে সম্পর্ক। এরপরে আল্লাহ বলেন ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব ইন্না লাকাদিরুন। রব্বুল আলামিন বলেন মাশরিক এবং মাগরিব অর্থাৎ অস্তাচল সমূহ এবং উদয়স্থল সমূহ, এই রবের, এগুলোর রবের কসম। কি কসম? কসম করে কি বলেন? ইন্না লাকাদিরুন, আল্লাহ বলেন আমি সক্ষম, আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতি আনতে আমি আল্লাহ সক্ষম। এখানে কয়েকটা কথা, রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, এখানে মাশারিক মাগারিব এই দুইটা শব্দ বহুবচন ব্যবহার করা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে এই দুইটা শব্দর এক বচনও ব্যবহার করা হয়েছে, দ্বিবচনও ব্যবহার করা হয়েছে, বহুবচনও ব্যবহার করা হয়েছে। যেমন সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, সেখানে বলছেন এক বচনে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেখানে বলছেন দ্বিবচন, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। আর এইখানে রব্বুল আলামিন বলেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, বহুবচন। এক এক জায়গায় এক এক রকম ব্যবহার করে, কি লেগে সমস্যা না এটা, কি লেগে এমন ব্যবহার করে? এক বচন ব্যবহার করার অর্থ হলো দুই দিক, পূর্ব পশ্চিম। পূর্ব একদিকে উঠে একদিকে ডুবে, দিক হিসেবে দুইটা আমরা জানি, একটা হলো পূর্ব আর একটা পশ্চিম। তো দিক বুঝাইবার জন্য রব্বুল আলামিন ব্যবহার করছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, এক বচন। আপনারা যারা মোটামুটি পড়াশোনা করছেন এটা জানেন, সূর্য আর যারা মুরব্বী মানুষেরও দেখে, এখনকার পোলাপান তো মোবাইল নিয়ে ব্যস্ত, সূর্য আর চন্দ্র শীতকালে একদিক থেকে উড়ে, আবার গ্রীষ্মকালে আরেক দিক থেকে উড়ে না? দেখবেন জায়গার পরিবর্তন আছে, দেখা যায়। তো শীতকাল আর গরমকাল, শীতকালের উদয়স্থল ভিন্ন, শীতকালের অস্তাচল ভিন্ন, শীতকালের উদয়স্থল ভিন্ন, গরমকালের উদয়স্থল ভিন্ন, অস্তাচল ভিন্ন, দুই কালে দুই রকম। এই জন্য দুই কাল বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিবচন ব্যবহার করছেন, যে আসলে দুই কালে দুই রকম উঠে, দুই জায়গা দিয়ে উঠে। আর আপনারা যদি যারা আরো বেশি একটু পড়াশোনা করছেন, তারা এটা জানেন যে প্রতিদিন সূর্য এক জায়গা থেকে ওঠে না, প্রতিদিন জায়গার রাস্তা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য প্রতিদিন এক জায়গা থেকে উঠে না, চন্দ্র প্রতিদিন এক জায়গা থেকে উঠে না, 30 দিন 30 জায়গা থেকে উঠে। এই 30 দিন 30 জায়গা থেকে উঠে 30 দিন 30 জায়গায় ডোবে, এটা যে বহুবচন, এটা বুঝাইবার জন্য রব্বুল আলামিন বলছেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। প্রতিদিন আমি আল্লাহ এই সূর্যের রাস্তাকে পরিবর্তন করি, প্রতিদিন আমি আল্লাহ এই চন্দ্রের রাস্তাকে পরিবর্তন করি। এই জন্য আব্দুল হক হক্কানী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানীর মধ্যে লিখেছেন যে রব্বুল আলামিন এখানে বহুবচন ব্যবহার করে এই কথা বুঝাইছেন, এই আমি রব্বুল আলামিন প্রতিদিন সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারি, আমি রব্বুল আলামিন প্রতিদিন চন্দ্রের রাস্তা পরিবর্তন করতে পারি, আমি রব্বুল আলামিন প্রতিদিন সূর্যের উদয়স্থল অস্তাচল পরিবর্তন করতে পারি, আমি রব্বুল আলামিন চন্দ্রের প্রতিদিন উদয়স্থল অস্তাচল পরিবর্তন করতে পারি। আমি তোদের পরিবর্তে আরেকটা সম্প্রদায় সৃষ্টি করতে পারবো না? পারবে? রব্বুল আলামিন বলেন আমি পারবো, ইন্না লাকাদিরুন, আমি সক্ষম। কাদেরে কুদরতদারি বরকামাল, কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব জিনিসের উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। ওই রব আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। ওই রবের গোলামের জন্য আমাদেরকে আল্লাহ রব কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। ওই রবকে ডাকার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। ওই রবের দ্বীন হেফাজতের দায়িত্বে যাদেরকে রেখেছেন, ওদের মধ্যে আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এইজন্য রব্বুল আলামিন এখানে বহুবচন ব্যবহার করে আমাদেরকে বুঝাইছেন যে আমি সমস্ত জিনিসের এইভাবে যদি আমি সূর্যের প্রতিদিনের রাস্তা পরিবর্তন করতে পারি, চন্দ্রের প্রতিদিনের রাস্তা পরিবর্তন করতে পারি, আমি আল্লাহ তোমাদের পরিবর্তে আরেকটা সম্প্রদায় আনতে। মুফাসসিরিনে ইকরাম তাফসীরে মাজিদিতে আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এখানে রব্বুল আলামিন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি কসম করে আরেকটা জিনিস বুঝাইছেন। কি? তৎকালীন জামানার মুশরিকরা সূর্যের উদয়স্থল মাশরিকের জন্য ভিন্ন ভিন্ন খোদা মানত, সূর্যের অস্তাচল এর জন্য ভিন্ন ভিন্ন খোদা মানত, চন্দ্রের উদয়স্থল এটার জন্য ভিন্ন ভিন্ন খোদা মানত, চন্দ্রের অস্তাচল এর জন্য ভিন্ন ভিন্ন খোদা মানত।
রব্বুল আলামিন বলেন উদয়স্থল অস্তাচল এদের জন্য ভিন্ন ভিন্ন কোনো খোদা নাই। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, যত উদয়স্থল আছে 30 দিন 365 দিন 365 দিন উদয়স্থল যতগুলো আছে, অস্তাচল যতগুলো আছে, সবগুলোর রব আমি আল্লাহ। এটা বুঝাইবার জন্য এখানে রব্বুল আলামিন কসম করছেন, সবগুলোর রব কে? আল্লাহ। ওই রবের যে রাজত্বের সীমানা, ওই রাজত্বের সীমানার বাহিরে যাওয়ার ক্ষমতা আমাদের আছে? তাহলে যে আমি রব্বুল আলামিনের গোলামি করি না, অবাধ্যতায় থাকি, গুনাহ করি, ভয় লাগে না? ভয় লাগে না? আমি যে দেশের টাকা চুরি করে আবার বিদেশে পাঠিয়ে দিই, ভয় লাগে না? আমি যেখানে পাঠাইলাম ওইটাও কার জায়গা, পাঠাইলাম ওইটা কার জায়গা? আমি রবের রাজত্বের বাহিরে যেতে পারবো? তাহলে ভয় লাগে না? ভয় সৃষ্টি করা দরকার। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এরপরে রব্বুল আলামিন বলেন আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন। আর করব আলোচনা 35 মিনিট হয়ে গেল। নুবাদদিলা খায়রাম মিনহুম, রব্বুল আলামিন কসম করে বলেন আমি আল্লাহ সক্ষম পরিবর্তন করে দিতে। কি? এই কি পরিবর্তন করে দিবে এটা নিয়েও মুফাসসিরিন ইকরাম বিভিন্ন কথা বলেছেন। এক নম্বর কথা, রব্বুল আলামিন বলেন আলা নুবাদদিলা খায়রাম মিনহুম, আমি তোমাদেরকে পুরা ধ্বংস করে দিয়ে নতুন এক জাতি আমি পরিবর্তন করে দিয়ে দিব, তোমাদেরকে ফুল ধ্বংস করে দিব। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ফুল ধ্বংস করে দিয়েছে হযরতে, এরপরে কওমে সামুদকে, কওমে আদকে, কওমে লূতকে ফুল ধ্বংস করে দিয়ে নতুন জাতি দিয়েছে। রব্বুল আলামিন বলেন তোমাদেরকেও তাদের মতো একদম ফুল ধ্বংস করে দিয়ে আমি রাসূলের অনুসরণ করার জন্য নতুন জাতি দিতে পারি। এটা একটা অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেন রাসূল এদেরকে হাসি তামাশায় ঠাট্টা বিদ্রুপের মধ্যে থাকতে দেন, এরা যেমনে থাক, আমি আপনাকে এর পরিবর্তে আরেক গ্রুপের মানুষকে আপনার অনুসারী বানিয়ে দিব। অমুক এলাকার মানুষ আপনাকে মানতেছে না, আরেক এলাকার মানুষ আপনার বাধ্য বানিয়ে দিব। এই এলাকার মানুষ আপনাকে এমপি হিসাবে মানে না, এই জন্য এখন দেখি এক এলাকার লোক আরেক এলাকায় গিয়ে এমপি হবে, হয় না? আসলে কথা হলো নিজের এলাকায় ঠাই নাই, আরেক এলাকায় গিয়ে এমপি। আসলে বিষয়টা এমন না, কথার কথা বুঝাইলাম। যাই হোক, এক এলাকায় যদি মানুষ, মক্কার মানুষ আপনাকে বুঝে না, মক্কার মানুষ আপনাকে চিনে না, মক্কার মানুষ আপনাকে মানে না, আপনাকে আমি এমন একটা জায়গা নির্বাচন করে দিব, ওই এলাকার মানুষ আপনার কথা বললেই শুনবে। সেটা কোন জায়গা? মদিনা মুনাওয়ারা। এই এলাকার মানুষ আপনাকে চিনে না, আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন, আনসার সাহাবীরা সব আপনার জন্য পাগল হয়ে যাবে। এটা একটা অর্থ হতে পারে। তৃতীয় নম্বর আরেকটা অর্থ হতে পারে, এই অর্থটা বোঝার জন্য মনোযোগ দিতে হবে, এই অর্থটা বোঝার জন্য মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা নুবাদদিলা খায়রাম মিনহুম, আমি তোমাদের শরীরকে পরিবর্তন করে এর চাইতে শক্তিশালী শরীর আমি দান করব। মানে কি? মানে হলো দুনিয়াতে যে শরীর, রব্বুল আলামিন বলেন কিয়ামতে পরজগতে যাওয়ার পরে আমি তোমাকে এর চাইতেও শক্তিশালী শরীর দেব। কারণ দুনিয়াতে যে শরীর আছে, কিয়ামতের ময়দানে মানুষের, আমার আপনার কারো শরীর এমন থাকবে না। শরীরের স্পিড, শরীরের পাওয়ার, চাই সে জান্নাতি হোক চাই সে জাহান্নামী হোক, পরিবর্তন হয়ে যাবে। এজন্যই হাদিস শরীফের মধ্যে এসেছে না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দিবে একজন জান্নাতীকে, দিবে না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ হবে, কণ্ঠ দিয়ে কোরআন কারীমের তিলাওয়াত করবে।
আপনি কোন যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়, আদম আলাইহিস সালামের মতো শরীর পৃথিবীতে কারো আছে? এখন পরিবর্তন হবে না? তাইলে জান্নাতীর শরীর এখন যেমন আছে, জান্নাতে যাওয়ার পরে অন্যরকম হয়ে যাবে, পরিবর্তন হবে, এর চাইতে অনেক মজবুত হবে। না তো এত খানা কিভাবে খাইব? চিন্তা করছেন? সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাশত, কাসে বাকা কাসে কারে নবাশত, কাসে বাকা কাসে কারে নবাশত। মনে চাইব একটা উট পুরা বুনা করে খাইলে যে মনে চাইতেছে খা। সুবহানাল্লাহ। আমার একটা হরিণ ভুনা করে একসাথে খাইতে মনে চায়, খা। একটা পাল কবুতর যাইতেছে, পুরা পালটা একসাথে পুরা করে খাইতে মনে চায়, খা। শরীরে তো বড় না হইলে কেমনে খাইব? তাহলে বোঝা গেল জান্নাতীর শরীর এখন যেমন আছে তেমন থাকবে, এর চাইতে পরিবর্তন হবে। রব্বুল আলামিন বলেন এই পরিবর্তন করতে আমি আল্লাহ সক্ষম। জাহান্নামীর শরীরে পরিবর্তন হবে। আপনি চিন্তা করে দেখেছেন, একজন গুনাহগার সে যদি আগুনের মধ্যে হাত দেয়, আগুন পোড়ায় না? পোড়ায়। আর আপনি আমি যদি আল্লাহর মেহেরবানি তো টুকটাক নেকামল করি, ভালোভাবে পারি আর না পারি, 2 নম্বরই হোক আর 1 নম্বরই হোক, মোটামুটি তো করি আল্লাহর মেহেরবানিতে। এটা আল্লাহর দয়া, করি না? কাফের আর আমি একসাথে যদি আগুনের মধ্যে হাত দেই, দুজনটা পোড়াইব না? না কাফের এটা পোড়াইব না? কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামী পুড়ে শেষ হয়ে যাব। এখন দিলে পড়তে পড়তে জইলা রাখ হয়ে যাবে একদম। আপনি যদি এই যে একটা হিন্দু মারা যায়, পুড়ে ফেলে না? পুড়ে শেষ না? নাকি রয়ে যায়? কিন্তু জাহান্নামীর মধ্যে যদি কাফেরকে ফালানো হয়, কাফের কি পুরা একদম ছাই হয়ে যাবে? না, নতুন করে আবার শাস্তি শুরু, নতুন করে আবার শাস্তি শুরু। তাইলে বোঝা গেল এখন সময়ের শরীরের চাইতে জাহান্নামের শরীর আরো মজবুত হবে। না তো ভাই এতবার এত জাহান্নামের শাস্তি কিভাবে ভোগ করবে? আগুনের মধ্যে দিলেই তো পুরা শেষ, কিন্তু এত বছর যাবত শেষ তো হবে না। বোঝা গেল ওই সময়ের শরীর শক্ত নাকি এখনটার থেকে শক্ত? রব্বুল আলামিন বলেন এই পরিবর্তনটা করতে আমি আল্লাহ সক্ষম। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে রব্বুল আলামিন বলেন ফাদারহুম, এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ামা নাহনু বিমাসবুকিন, ওয়ামা নাহনু বিমাসবুকিন। এই আয়াতের এই অংশটুকুর মুফাসসিরিন একরাম 2টা অর্থ করেছেন। 1 নম্বর অর্থ হলো এটার নাহনু আমরা বা আমি, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ। আবার ওয়ামা নাহনু এর দ্বারা উদ্দেশ্য হলো আনসার, অর্থাৎ মদিনার আনসাররা। অর্থ কি? যদি আল্লাহ উদ্দেশ্য হয় ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি আল্লাহকে ওভারটেক করে কেউ যেতে পারবে না, আমি যা করতে চাই তাই করব। আর যদি মদিনার আনসাররা হয় তাহলে অর্থ কি হবে? আল্লাহ বলেন ওয়ামা নাহনু বিমাসবুকিন, ওই মদিনার আনসাররা তোরা বল আমি আল্লাহ তোদেরকে সাহায্য করব, যে আমরা যখন মক্কার কাফেরদের উপরে অ্যাটাক করব, মক্কার কাফেররা সামনে আগাবার কোনো সাহস করবে না। করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে অ্যাটাক করেছেন না মাফ করে দিয়েছেন? আর আমরা কত বছরের জিনিস ধরে রেখে এখন বিচার চলছে। কথা বলেন চলে না? চলে চলে, এমন বহুত চলে। অনেক দিনের বিচার এই কোর্টে ঝুলে থাকে। কে আপনি মাফ করে দিতে পারেন না? রাসূল বিজয়ের সময় সব মাফ করে দিছে না? যে সুফিয়ান আবু সুফিয়ানের করে ঘুরবে, রাসূল বলেন সেটাকে আমি আমান দিয়ে দিলাম। যার হাতে অস্ত্র আছে অস্ত্রটা নিচে রেখে দিবা, দাঁড়ায় থাকবা, সে আমান। যে নিজের ঘরে ঢুকবা, দরজা আটকে ভিতরে বসে থাকবা, সে আমান। যে কাবা শরীফের মধ্যে ঢুকবা, কাবা শরীফের মধ্যে ঢুকে গেছো, তুমিও আমান। রাসূল মাফ করে দিছে, আপনি পারেন না। ফাতিহা না মক্কায় সর ঝুকায়ে চশমে রো, ফাতিহা না মক্কায় सर झुकाए चश्मे रो, अमन का एला किया नादम हुए अहले वतन,
अमन का ऐना किया ना दम हुए अहले वतन हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन पुरुष महिला যারা দুশমনি করতে করতে অস্থির হয়ে গেছে রাসূল তাদেরকে maaf করতে করতে অস্থির হিন্দ আবু সুফিয়ান ওয়াহশি कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी करते हुए जो मर्द जन আপনি maaf করে দিতে পারেন না রাসূল maaf করে দেয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে পরিবর্তন করে আনসারে মদিনা দিব আমি আর এই আনসারে মদিনারা বলবে আমরা আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ এমন আগাবো তোরা সামনে আমাদের সামনে দাঁড়াইবার কোনো সাহস করবি না করছেনই সাহস ওমা নাহনু বিমাসবুকিন এরপরে রব্বুল আলামিন বলেন ফাদারহুম ইয়াকুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন তাদেরকে ছেড়ে দিন তাদের অবাধ্যতার মধ্যে তাদের খেল তামাশার মধ্যে তারা ওই দিনের মোলাকাত হবে তাদের সাথে যেই দিনের প্রতিশ্রুতি আমি আল্লাহ তাদেরকে দান করেছিলাম দিনটা কোন দিন ওই দিন দেখা যাবে খেল তামাশার কি ফলাফল এটা ওই দিন দেখা যাবে এরপরে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ তারা কবর থেকে দৌড়ে দৌড়ে হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে এই মুজরিম আর অপরাধীরা এবং নেককার বদকাররা সবাই একসাথে যেতে থাকবে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াখরুজুনা ওই সমস্ত বদকাররা ওই দিন দৌড়াইয়া দৌড়াইয়া যাবে কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যেমন কান্নাহুম ইলা নুসুবি ইউফিজুন কেমন যেন তারা ইবাদতগাহ এর দিকে যাইতেছে অর্থাৎ মূর্তি পূজার দিকে এরা যেমন যাইতো রব্বুল আলামিন বলেন এমন দৌড়ে দৌড়ে তারা যাইতে থাকবে হাসরের ময়দানের দিকে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম বলেন যে নুসুব বলা হয় কোন নিশানাকে টার্গেট করে সেখানে দৌড় দেওয়া দৌড়ের প্রতিযোগিতা দিবেন না আপনারা দৌড়ের প্রতিযোগিতা দিলে এখান থেকে দৌড়ায়া ওই জায়গায় একটা নিশানা থাকে এখান থেকে দৌড়ায়া ওই নিশানা পর্যন্ত যাইতে হয় এখন নিশানা পর্যন্ত প্রতিযোগিতার সময় যখন দৌড়ায় তখন চিন্তা করে আস্তে আস্তে যাই যেমনই নাকি আরেকজনকে ওভারটেক করে নিজে যাইতে চায় রব্বুল আলামিন বলেন একজনকে ওভারটেক করে যেমন নিশানাকে টার্গেট করে মানুষ দৌড়ের প্রতিযোগিতায় যেমন যায় মুফাসসিরিনে ইকরাম বলেন এই আয়াতের অর্থ এটা হতে পারে যে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেমন নিশানা টার্গেট করে মানুষ দৌড়ায় ঠিক হাসরের ময়দানকে টার্গেট করে মুজরিমরা এইভাবে দৌড়াইতে থাকবে কি জানি হয় এইজন্যই কালবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসলে এখানে নুসুব মানে হলো একটা পতাকা যুদ্ধের ময়দানে যেমন পতাকার ঝান্ডা একজনের হাতে থাকে ওই ঝান্ডার আশেপাশেই যেই সেনারা আছে ওই সেনারা ওই ঝান্ডার আশেপাশেই থাকে বা দূরে কোথাও যুদ্ধে চলে গেলে আবার ওই ঝান্ডাকে ফলো করে সেখানে চলে আসে সেনাপতি যখন ডাক দেয় তখন ওই ঝান্ডাকে ফলো করে যেমন অন্যান্য সোলজাররা দৌড়ে দৌড়ে চলে আসে প্রতিযোগিতার ছলে হযরত কালবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঠিক ঝান্ডাকে ফলো করে যেমন সোলজাররা দৌড়ায় ঠিক তেমনি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানকে টার্গেট করে এই জাহান্নামীরা কাফেররা দৌড়ে দৌড়ে সেখানে যেতে থাকবে আবার কেউ বলেছেন যে আসলে না নুসুব এটা নসবুন থেকে অর্থ হলো ভূত অর্থ কি ভূত শয়তান মূর্তির পূজা এখানে নুসুব শব্দ কেন নিল মুফাসসিরিনে ইকরাম বলেন কিয়ামতের ময়দানে এই কাফেররা দুনিয়াতে যেমন মূর্তি পূজা করার জন্য প্রতিযোগিতা করেছে দৌড়াইছে কিয়ামতের ময়দানেও ঠিক এমন মূর্তি পূজায় যেভাবে দৌড়ে করছে কিয়ামতের ময়দানে এমন দৌড়ে যাবে এইজন্য রব্বুল আলামিন এখানে নুসুব শব্দ ব্যবহার করছে
মানুষ দেখলেই বুঝবে যে এটি কাফের, দুনিয়াতে এর মূর্তি পূজা করছে। এই জন্য রব্বুল আলামিন এরপরে বলেন খাশিআতান আবসারুহুম, তারা যে দৌড়াবে নিচের দিকে তাকায় তাকায় দৌড়াবে, দৃষ্টি অবনত করে, কারণ শরম লাগবে তো, দৌড়াইলেই মানুষ বুঝবে এটা মূর্তি পূজা করছে। আশেপাশের মানুষ দেখলেই চিনবে মূর্তি পূজক, তখন দেখলে শরম না, এই জন্য নিচের দিকে মস্তক অবনত করে তারা দৌড়াইতে থাকবে। তারহাকুহুম দিল্লা, অপদস্থতা তাদেরকে ছেয়ে নিবে। এক সময় মনে করা হয় একটা মানুষ মানে শয়তানের ছলে পড়ে, অনেক ভালো মানুষ সমাজের, শয়তানের ছলে মরে চুরি করছে, এখন এই লোকটা সমাজে মুখ দেখাইতে পারবে? ওই এলাকা ছেড়ে চলে যাবে, কারণ সে মনে করবে যে আর আমার এই এলাকায় থাকার সুযোগ নেই। মানে একদম অপদস্থতা তাকে ছেয়ে নিছে। এমন পরিস্থিতি হবে কাফেরদের কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন বলেন এটা কেন? যালিকাল ইয়াউম, এটা হলো ওই দিন, আল্লাযী কানু ইউআদুন, যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল যে না ধরা খাইবা, বোঝে নাই, এখন বুঝুক কি ঠেলা। কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুত, এই আমল নিয়ে প্রস্তুত। এই জন্য আমলকে সুন্দর করা, ইখলাসের দ্বারা, রিয়া মুক্ত আমলের দ্বারা আমলকে সুন্দর করা চেষ্টা করা, যতটুকু চেষ্টা করা যায়। রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আপনি রিয়া মুক্ত ইখলাস ওয়ালা আমল আমাদেরকে দান করেন, পাক্কা ঈমান আপনি আমাদেরকে দান করেন, আমলে সালেহ আপনি মেহেরবানি করে আমাদেরকে দান করেন। আমাদেরকে অপবিত্র পানি থেকে সৃষ্টি হয়ে অপবিত্র হয়ে কবরে নিয়েন না। আমরা যেন ঈমান এবং আমলের দ্বারা অপবিত্র এই শরীরটাকে, অপবিত্র এই কলবটাকে পবিত্র করে কবরে যেতে পারি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে মোটামুটি সূরা মাআরিজ শেষ, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সূরা নূহ শুরু হবে। আমরা সকলেই একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের তাফসীরি আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এখানে কোরআনে কারীমের ক্লাস শুরু হয় কয়টায়? রাতে এশারের পরে না? এশারের পরে আমাদের অধিকাংশেরই কাজ থাকে না, নাকি কাজ থাকে? কিছু মানুষের কাজ থাকে, অধিকাংশ মানুষেরই এশারের পরে কি থাকে না? কাজ থাকে না। আল্লাহর কোরআন আসলে ফ্রি জিনিসের দাম থাকে না, এটা হলো কথা। কথা বুঝেন নাই? আল্লাহর কোরআন ফ্রি, তো ফ্রি পড়ায় মজা লাগে না, না? মেহেরবানি করে আমি বলবো আপনাদেরকে, যাদের কোরআন সহি আছে তো আলহামদুলিল্লাহ, যারা কোরআন পারি কিন্তু সহি না, আমি তাদেরকে অনুরোধ করব, আমরা এই কোরআন শিক্ষা করছে আমরা বসবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর যারা পারি না এরা তো বসবই, এরা তো বসবই। আর যারা পারি কিন্তু সহি শুদ্ধ হয় না তারাও ইনশাআল্লাহ আগামীকালকে থেকে খেলা শুরু হবে। যে জিনিস ফ্রি পাওয়া যায়, ফ্রি যে জিনিস ফ্রি পাওয়া যায় ওই জিনিসের দাম কম ঠিক, কিন্তু ওই জিনিসটা মানুষের জন্য অনেক প্রয়োজন বেশি। বাতাস টাকা দিয়ে কিনেন, এটা দিয়ে সারা কি চলা যাবে? তাহলে বোঝা গেল মানুষ মূল্যায়ন করে না, কিন্তু এটার দাম বেশি না কম? এই জন্য এটা খেয়াল করবেন, এটা আপনাকে ফ্রি দিতেছে অর্থ এটা না এটার দাম কম, এটার দাম অনেক বেশি, আপনি মূল্যায়ন করতেছেন না। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله পরিপূর্ণ পাগল হতে পেরেছি কিনা জানি না, তবে আমরা যারা এখানে বসেছি আলহামদুলিল্লাহ আপনার কোরআনের জন্য আমরা পাগল, আপনার জন্য আমরা পাগল, আপনার রসুলের জন্য আমরা পাগল। আপনাকে মহাব্বত করি, রসুলকে মহাব্বত করি, কোরআনকে মহাব্বত করি, যদিও মহাব্বতের পূর্ণ দাবি আদায় করতে পারি না, কিন্তু রব্বুল আলামিন আপনি বিশ্বাস করেন আল্লাহ, আপনাকে মহাব্বত করি আল্লাহ, রসুলকে মহাব্বত করি আল্লাহ, আপনার কোরআন রসুলের বাণী আল্লাহকে মহাব্বত করি আল্লাহ। ইয়া আল্লাহ, যদিও মহাব্বতের দাবি পরিপূর্ণ করতে পারি না আল্লাহ, কিন্তু মহাব্বত করি আল্লাহ, আল্লাহ মহাব্বত করি আল্লাহ। ইয়া আল্লাহ, এই পাগলগুলোর জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুসলমানের জিন্দেগির গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। জীবিত মৃত সমস্ত মুসলমানের গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অনেকের আব্বা আম্মা জীবিত নাই আল্লাহ। ইয়া আল্লাহ, আব্বা আম্মা থাকলে কত আদর মহাব্বত ভালোবাসা থাকতো ইয়া আল্লাহ। দয়া করে মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকের সন্তান মারা গেছে মালিক, দয়া করে মেহেরবানি করে, কত মানুষের সন্তান আছে অনেকের সন্তান নাই, সন্তান থাকলে বাবা সন্তানের মাঝে কত মহাব্বত কত ভালোবাসা মালিক, দয়া করে মেহেরবানি করে সন্তানের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক, দয়া করে শেফা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, একজনের স্ত্রী অন্ধসত্ত্বা দোয়া চেয়েছেন মালিক, দয়া করে মেহেরবানি করে সব কিছু সহজ করে দেন ইয়া আল্লাহ। আপনার কুদরত আছে মালিক, দয়া করে মেহেরবানি করে কোনো অস্ত্র পাচার ছাড়া সহজেই সন্তান দুনিয়াতে আইনা দিবেন ইয়া আল্লাহ। আপনার কুদরত আছে মালিক, দয়া করে রাস্তাকে সহজ করে দিবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক, আপনার কোন শব্দটা লাগে দিলেই ভালো হয়ে যায় ইয়া আল্লাহ, দয়া করে সুস্থ করে দেন আল্লাহ। যেখানে অসুস্থতা সেখানে যদি আপনার হুকুম লেগে যায় সুস্থ হয়ে যাবে আল্লাহ, দয়া করে সুস্থ করে দেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনার কোরআনকে কালামকে ওসিলা করে সমস্ত অসুস্থ মুসলমানকে শেফা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলোকে মেহেরবানি করে সুস্থ সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আনুগত্যশীল সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আল্লাহ মেধাবী সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ। আমাদের সন্তানগুলোর দুনিয়া আখিরাতে বরকতের ইজ্জতের জিন্দেগি নসিব করেন ইয়া আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ, সুস্থতার সাথে ঈমানি জিন্দেগির সাথে লম্বা হায়াত দান করেন ইয়া আল্লাহ। আমাদেরকে আব্বা আম্মার খিদমতের জন্য কবুল করেন ইয়া আল্লাহ। খিদমতের জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকের রিজিকের সমস্যা, দয়া করে রিজিকের অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। হালাল রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন ইয়া আল্লাহ। হারামকে পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে হালালকে হালাল রিজিকের মধ্যে ভরপুর বরকত দান করেন আল্লাহ। হারামকে পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত দোয়া চেয়েছেন মালিক, দয়া করে মেহেরবানি করে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আপনার খাজানায় কোনো জিনিসের অভাব নাই, দয়া করে মেহেরবানি করে ঋণ পরিশোধ করার মতো তৌফিক আপনি দান করেন ইয়া আল্লাহ। আমাদের এই তাফসীরি আলোচনাকে ভরপুর কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ। আপনার বান্দাদের ফায়দা হয়, উপকার হয়, এবং কথাই নাখান্দাকে বলার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দয়া করে আপনার বান্দাদের উপকার হয় এমন কথা আপনি নাখান্দাকে বলার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের নিমতনি এলাকায়
9 তারিখের মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ। 9 তারিখের মাহফিলকে এলাকার জন্য হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে দেন ইয়া আল্লাহ। 9 তারিখের মাহফিলের দ্বারা সারা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া আম করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সামনে চরমনায়ের মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যেই জায়গায় সারা বাংলাদেশে যেখানে যেভাবে মাহফিল হইতেছে আল্লাহ, প্রত্যেকটা মাহফিলকে আপনি ভরপুর কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ। হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যার দুইটা হাত আপনার কাছে পছন্দনীয় হয়, তার দুইটা হাতের উসিলায় আমাদের সকলের হাতকে রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দেন ইয়া আল্লাহ। তার দুইটা হাতের উসিলায় আমাদের সকলের দোয়া মুনাজাতকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা এই আশা নিয়ে হাত নামাইতেছি মালিক, আপনি মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেছেন ইয়া আল্লাহ। আপনি মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেছেন ইয়া আল্লাহ। খালি হাতে ফিরায় দিয়েন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আপনার পাগল বান্দাগুলো যেটা খালি হাত ভিক্ষুকের মতো আপনার দরবারে উঠে রাখছে মালিক। খালি হাতে ফিরায় দিয়েন না ইয়া আল্লাহ। দয়া করে মেহেরবানি করে হাতগুলোকে রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দেন ইয়া আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মতলুবানা মকসুদানা। দে মেরে মৌলা, দে মেরে মৌলা, दे मेरे मौला दे उम्मीदों को बंदे की महरूम न पलटा दे। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।